পুজোর পর আবারও প্লাবিত ঘাটাল, মাইক হাতে মহকুমা শাসক। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বন্যা কার্যত সমার্থক হয়ে উঠেছে। বর্তমানে বৃষ্টি হলেই বারে বারে ঘাটাল প্লাবিত হচ্ছে। ঘাটাল মাস্টার প্ল্যান আদৌ বাস্তবে রূপায়ণ সম্ভব কি? প্রশ্ন সাধারণ মানুষের। নিম্নচাপের বৃষ্টি আর বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে হু হু করে জল বেড়েছে শিলাবতী নদীতে। শিলাবতী নদীতে জল বাড়ার ফলে চন্দ্রকোনার বাঁকা, কুলদহ ও ঘাটালের মহারাজপুর পান্না সহ বিভিন্ন এলাকায় জল ঢুকতে শুরু করেছে। যেভাবে জলস্তর বাড়ছিল তাতে বড় ক্ষতির সম্মুখীন হতে হতো চাষিদের। স্বয়ং ঘাটালের মহকুমা শাসক চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের কঠিয়া নদীতে মাইকিং করতে দেখা যায়। মহকুমা শাসক সুমন বিশ্বাস নিজে মাইক হাতে এলাকার মানুষদের সতর্ক করেন। নদীর জলে মাছ ধরতে যাবেন না, স্নান করতে যাবেন না, মাটির বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার তিনি পরামর্শ দিয়েছেন। জানিয়েছেন পরিস্থিতি অনুযায়ী ঘাটাল মহকুমার 30টি ত্রাণ শিবির ফের চালু করার জন্য প্রশাসন প্রস্তুত। ইতিমধ্যে সেখানে পর্যাপ্ত খাবার ও ওষুধ মজুত করা হচ্ছে বলে জানিয়েছেন। ঘাটাল মহকুমাতে একাধিক কন্ট্রোল রুম খোলা হয়েছে। যদিও চন্দ্রকোনার বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ার সাথে সাথে ঘাটালের বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে। নতুন করে এলাকা প্লাবিত হলে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করেছেন ঘাটাল ও চন্দ্রকোনার কৃষকরা। তবে আবারও বৃষ্টি হলে এবং ডিভিসির জল ছাড়লে ঘাটাল প্লাবিত হওয়ার পাশাপাশি ফসল নষ্ট হবে, কৃষকদের মাথায় হাত পড়বে। ঘাটাল থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট, আপনাদের সঙ্গে আমি দুর্বা। ঘাটাল সাব ডিভিশনের আন্ডারে যতগুলো নদী আছে, যেমন ঝুমি নদী, শিলাবতী কেঠে, এইগুলো পুজোর আগে প্রচণ্ড বৃষ্টির কারণে প্রবল বড় সড়ো অনেকগুলি বন্যা হয়েছে। তো বন্যা হওয়ার ফলে এখানে ধান ক্ষেত, এই টাইমে তো ধান লাগানো ছিল, অলরেডি ধানের প্রচণ্ড ক্ষতি হয়ে গেছে মানুষের। তো আবহাওয়া দপ্তর থেকে বলেছিল যে যে বৃষ্টি ওটা বন্ধ হয়ে যাবে, কিন্তু পুজোর টাইমে বন্ধ হয়ে গেছিলো। আমরা পুজোটাকে ভালোভাবে এনজয় করেছি। পুজোটা শেষ হওয়ার পরে আমরা ভেবেছিলাম আর হয়তো বন্যা হবে না, কিন্তু আবহাওয়া খারাপের জন্য আর ডিভিসি বেশি করে জল ছাড়ার জন্য আবার বন্যা হয়ে গেছে। তো এর ফলে আবার সেই ধান খেতে প্রবল ক্ষয়ক্ষতি আবার হয়েছে। সমস্যা রোডের উপর দিয়ে জল যাওয়ার জন্য পারাপার বন্ধ, তাহলে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। হ্যাঁ, ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে। আর কি আর বলবো, খুবই অসুবিধা সবারই, প্রত্যেকটি মানুষের। আপনার নাম? আমার নাম রকি পাল, এখানে স্থায়ী বাসিন্দা। মহকুমার বিভিন্ন নদীগুলিতে আবার জলস্তর বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে আমরা কেঠিয়াতে আছি। কেঠিয়াতে জলস্তর প্রতি ঘন্টায় বাড়ছে। এই মুহূর্তে 14.85 অর্থাৎ পিডিএল, যেটা কেঠিয়ার পিডিএল, সেটা ক্রস করে গেছে। এই জলটা ঘাটালের যে নদীগুলি আছে, ঘাটালের শিলাবতী, গাবঘাট পয়েন্ট এবং অন্যান্য পয়েন্ট, বন্দর পয়েন্ট, সেখানে কিন্তু জল বাড়বে। সেখানেও অলরেডি জল বাড়তে শুরু করেছে, কিন্তু এই জলটা যেতে একদিন সময় লাগে। অর্থাৎ এই জলটা রাত্রিবেলা আরও বাড়বে। শিলাবতীর জল ইতিমধ্যে মহারাজপুর এবং নিচু পান্না এলাকাগুলি জলমগ্ন হতে শুরু করেছে ঘাটালের। আর একটি নতুন করে বন্যা পরিস্থিতি শুরু হতে যাচ্ছে ঘাটাল মহকুমা জুড়ে। প্রশাসন প্রস্তুত আছে। আমরা এখন কেঠিয়াতে রয়েছি, বিডিও সাহেব আমার সঙ্গে আছে। ঘাটাল ব্লক এবং দাসপুর 1 ব্লক, চন্দ্রকোনা 1, 2 ব্লকের বিডিও সাহেবরা, তাদের বিডিওরা সবাই ফিল্ডে রয়েছেন এবং ফিল্ড থেকে তারা পরিস্থিতির উপরে নজর রেখেছেন। আমরা কন্ট্রোল রুম ওপেন করেছি, আমাদের ফ্লাড শেল্টার ওপেন হয়েছে। আমাদের যে মেটেরিয়াল সেগুলো আমরা দেখে নিচ্ছি, যদি আরও লাগে আমরা জেলা থেকে কিছু মেটেরিয়াল চেয়ে নেবো। তো আবার যদি নতুন করে বন্যা পরিস্থিতি উদ্ভব হয় এই মুহূর্তে পুজোর পর, সেটা সত্যিই খুব দুর্ভাগ্যের। ঘাটাল মহকুমাতে এই নিয়ে প্রায় 6 বার বন্যা পরিস্থিতি হয়ে গেল। সবাইকে সাবধানে থাকতে বলবো। এই মুহূর্তে সাপের কামড় থেকে সবাই বেঁচে থাকবেন। সাপে কামড়ালে অবশ্যই হসপিটালে ভর্তি হতে হবে। বাড়ির আশপাশ পরিষ্কার রাখুন। আবার ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা গেছে কোনো জায়গাতে। তো মূলত আমরা যেটা সাবধান বাণী দিচ্ছি, আপনার বন্যা এলাকায় যারা থাকেন, নিচু বাড়ি এবং যেগুলো বিপজ্জনক বাড়ি, যেগুলো মাটির বাড়ি, সেখান থেকে সরে ফ্লাড শেল্টারে আসুন। গবাদি পশু তাদেরকে নিয়ে আসুন এবং আপনার প্রয়োজনীয় জিনিসপত্র, বিশেষ করে ওষুধপত্র, কাগজ ইত্যাদি জমা রাখুন, নিজের কাছে নিরাপদ জায়গায় রাখুন। আমাদের মেডিকেল ক্যাম্প আমরা চালু করব, রুরাল কিচেন সবই চালু করব প্রয়োজন পড়লে। এই মুহূর্তে আমরা সবাই নিরাপদে থাকবো এবং যারা বন্যা এলাকার মানুষ, নিচু এলাকার মানুষ, তাদের জন্য এই সাবধান বাণী দেওয়া হচ্ছে।
নদীর জলে কেউ নামবেন না। যারা মাছ ধরতে নামেন, চান করতে নামেন, নদীর স্রোত আছে, নদীতে এখন প্রচুর, কেউ অযথা জলে নামবেন না। আমরা ঘোষণা করছি মাইকের মাধ্যমে বিভিন্ন জায়গায়, টোটো দিয়ে, এরকম হ্যান্ড মাইক দিয়ে ভলেন্টিয়াররা, আমাদের বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা সবাই আমরা ফিল্ডে আছি। আপনারা আমাদের সাথে সহযোগিতা করুন এবং এই বন্যা পরিস্থিতি উদ্ভূত হলে সবাই যেন নিরাপদে থাকি আমরা, এবং চোলাই মদ তার ভাটি দেখলে আমাদের খবর দিন, আমরা সেগুলোও ধ্বংস করব। কোনো অবস্থাতেই কেউ জলে নামবেন না, এটা আমাদের তরফ থেকে আমরা ঘোষণা করছি। আমরা সকাল থেকেই মোটামুটি সজাগ আছি। আমার ব্লকের সমস্ত স্টাফরা প্লাস আমার জয়েন্ট সাহেব এবং প্রধানদেরকেও বলে দেওয়া হয়েছে কোনো সমস্যা হলে যেন সঙ্গে সঙ্গে জানানো হয়। আমরা কন্ট্রোল রুম খুলেছি এবং আমাদের ফ্লাড সেন্টার যেগুলো আছে সেগুলো আমরা ওপেন করে রেখেছি। সমস্যা হলেই তাদেরকে সঙ্গে সঙ্গে আমরা সেখানে শিফট করাবো এবং আমাদের ত্রাণ যেগুলো আছে মোটামুটি পর্যাপ্তই আছে, প্রয়োজন হলে আমরা আবার চেয়ে নেব। এবং এখনও পর্যন্ত যা আছে একটু হয়তো বিপদসীমার উপর দিয়ে জল বইছে, তবে এখনও কন্ট্রোলে আছে। আরও যদি জল বাড়ে তার জন্য সমস্ত ব্যবস্থা আমাদের কাছে আছে, আমরা প্রয়োজনে বোট নামাবো।